জামায়াতের অবস্থান, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী অবস্থান, বাংলাদেশে আল বদর আল শামস বাহিনী গঠন করে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের নিধন, নারীকে ধর্ষণ করা, দেশের সম্পদ ধ্বংস করা, পাকিস্তানি বাহিনীকে এদেশের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে চিনিয়ে দেওয়া, নানান রকমের গণহত্যায় যুক্ত হওয়ার অভিযুক্ত। এইটা একদম সর্বজন স্বীকৃত বিষয় জামাতের ব্যাপারে। আজকে এই আলোচনার মধ্যে জামাতের ইসলামের একজন সংসদ সদস্য তিনি একটি প্রশ্ন তুলেছেন, 1978 সালে জন্ম নেওয়া বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হতে পারে। তিনি একটি ব্যাখ্যাও এর মধ্যে দিয়েছেন যে যেহেতু পরে গঠিত হয়েছে, মুক্তিযুদ্ধ বিএনপিতেও আছে, জামাতেও আছে, তাহলে কেন কিভাবে শুধু বিএনপি মুক্তিযুদ্ধের দল হতে পারে? হ্যাঁ, শুধু বিএনপির মুক্তিযুদ্ধের দল এরকম তো বিএনপিও দাবি করে না। বিএনপি সংসদে এখন যারা আছে বিএনপির ক্ষেত্রে একটু ভিন্ন আসবে। ধরেন এনসিপিও তো মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল হতে পারে। তারা যদি মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা যেটা সেটা ধারণ করে, তাহলে তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল। মুক্তিযুদ্ধের পক্ষের দল একটা, আর মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজনৈতিক দল একটা। রাজনৈতিক দল হিসেবে বিএনপি মুক্তিযুদ্ধের পরে জন্ম বলে রাজনৈতিক দল হিসেবে মুক্তিযুদ্ধ অংশগ্রহণকারী রাজনৈতিক দল বিএনপি, এটা তারাও দাবি করে না। বিএনপির যেটা সবাই জানে সেটা হলো বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে পাকিস্তান আমলে একজন আর্মি অফিসার, আর্মি মেজর ছিলেন। 25শে মার্চ মধ্যরাতে উই রিভোল্ট বলে একটি বাহিনীর, শৃঙ্খলাবদ্ধ একটা বাহিনীর একজন সদস্য ওইভাবে বিদ্রোহ করা, এটা চারটিখানি কথা ছিল না। বাংলাদেশে মুক্তিযুদ্ধে যদি স্বাধীনতা অর্জন না করত, তাহলে রাজনৈতিক নেতাদের বিভিন্ন মেয়াদে বিভিন্ন রকমের সাজা হতে পারত। তারা একসময় প্রাণ নিয়ে ফিরতেন জেল খেটেও। কিন্তু সেনাবাহিনীর সদস্যরা যারা দলীয় ওই বাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করে যারা যুদ্ধে সামিল হয়েছেন, অথবা ওই রিভোল্ট বলে যুদ্ধ ঘোষণা দিয়েছেন, অথবা তারা স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন, তাদেরকে তো কোনোভাবে বাঁচাতে পারতেন না। ওইখানে তো মিলিটারি রুল অনুসারে তাদের তো ফাঁসি হতো, কোর্ট মার্শাল হতো। জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের আগে পর্যন্ত একজন আর্মি অফিসার, এটাই। জিয়াউর রহমান বাংলাদেশে কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন? কারণ তিনি, তার কণ্ঠে স্বাধীনতার ঘোষণাটা মানুষ শুনেছে, সেটা একটা হিস্টোরিক্যাল রেকর্ড। তিনি ওই রিভোল্ট বলে বিদ্রোহ ঘোষণা করেছেন 25শে মার্চ মধ্যরাতে। তিনি একটা সেক্টরের কমান্ডার হয়েছেন, তিনি জেড ফোর্সের অধিনায়ক হয়েছেন। এইসব মুক্তিযুদ্ধের এইসব অংশগ্রহণ এবং তার ভূমিকা তাদেরকে যা অন্য একটা আলাদা পরিচয়ে পরিচিত করেছে, এবং দেশবাসী তাকে পরবর্তীতে না অন্যভাবে একটু চিনেছে, রেসপেক্ট করেছে। ফলে জিয়াউর রহমান যেই পরবর্তীতে সেনাপ্রধান হয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া, বিএনপি গঠন করার পেছনে যে জিয়াউর রহমানের ভূমিকা, সেই জিয়াউর রহমানের উত্থান, তার পরিচিতি, দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠা, এর মূলত মুক্তিযোদ্ধা জিয়া বলে। জিয়াউর রহমান যদি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করতেন, স্বাধীনতার ঘোষণা না দিতেন, সেক্টর কমান্ডার না হতেন, জেড ফোর্সের অধিনায়ক না হতেন, তাহলে এই জিয়াউর রহমানকে হয়তো বাংলাদেশিরা এইভাবে চেনা, রেসপেক্ট করা, গ্রহণ করা এটা নাও হতে পারত। সেই দলের হাতে গড়া দল ওই চেতনায় গঠিত হয়েছে। দ্বিতীয় যে প্রসঙ্গ সেটা হচ্ছে গিয়ে, তিনি রাজনৈতিক দল গঠন করবার পরে তার দলে, তার সরকারে সত্যিকার অর্থে ফিল্ডে থেকে মুক্তিযুদ্ধ করা এবং খেতাবপ্রাপ্ত এদের সংখ্যাটা অনেক ছিল। ফলে মুক্তিযোদ্ধাদের একটা সমাবেশ ঘটেছিল এই দলে। জামাতে বিচ্ছিন্নভাবে কোনো মুক্তিযোদ্ধা বা আধা মুক্তিযোদ্ধা বা নামকাওয়াস্তে মুক্তিযোদ্ধা কেউ পরে যাওয়ার অর্থ এই নয় যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে এই দলটা কাজ করেছে বা এসেছে। যারা জামাতে অংশগ্রহণ করেছে যেই মুক্তিযোদ্ধারা, তারা বরং তার মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুত হয়ে জামাতের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ওই দলে গেছেন। সুতরাং এই দুটার মাত্রাগত পার্থক্য তো এই জায়গায় যে জিয়াউর রহমানের দলে যারা মুক্তিযোদ্ধারা গেছেন
তারা তো চেতনা অক্ষুণ্ণ রেখে ওই দল ধারণ করেছেন। আর যারা মুক্তিযুদ্ধ করেননি তারাও জিয়াউর রহমানের সেই দলের যে মুক্তিযুদ্ধের প্রতি তাদের যে শ্রদ্ধা, তাদের যে চেতনা, তাদের যে কমিটমেন্ট, সেটাকে ধারণ করে গেছে। আর কোনো মুক্তিযোদ্ধা যারা জামায়াত ইসলামে গেছেন তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিসর্জন দিয়ে গেছেন। এটা তাদের কার্যক্রমে বোঝা যায়। ওই দলের পলিসির সঙ্গে অ্যাডপ্ট করতে হইলে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তো সম্ভব না। সুতরাং মুক্তিযুদ্ধের প্রশ্নে বিএনপি যে ক্লেমটা করতে পারে বা যেই তাদের যে ক্রেডিটটা নিতে চাইতে পারে, জামায়াত ইসলাম একইভাবে সেটা নিতে চাওয়াটা তাদের নিজেদেরকে আবার নতুন করে হাস্যকর করবার একটা পদক্ষেপ ছাড়া কিছু। তাদের চেতনাকে মুক্তিযুদ্ধের বিরোধী। গতকাল আর একজন সদস্য বলেছিলেন Definitely আগরতলা বিরোধী। মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্ত করার জন্য বরঞ্চ জামাত তৎকালীন নেতারা লড়েছিলেন। সেটার ঐতিহাসিক ভিত্তি কতখানি জানি না, এরকম কোনো কিছু আমি জানি না যে জামায়াত ইসলাম কেন করেছে। তবে এক সময় জামায়াতের সঙ্গে পাকিস্তান আমলে যেটা কম্বাইন্ড অপোজিশন পার্টি যে জোট হয়েছিল, সেই জোটে আওয়ামী লীগ এবং জামায়াত ইসলাম একসঙ্গে একজোটবদ্ধ হয়ে রাজনীতি করেছে। সেই বিবেচনায় শেখ মুজিবুর রহমানের ওই সময়ের আন্দোলন সংগ্রামে কোনো ক্ষেত্রে জামাতের সমর্থন সহযোগিতা থাকতেও পারে ঐতিহাসিকভাবে, যেহেতু একসঙ্গে রাজনীতি করেছে। কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়, মুক্তিযুদ্ধের ঘোষণা হয় এবং 9 মাস যে যুদ্ধ হয়, পুরো প্রেক্ষাপটে জামায়াতের অবস্থান, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী অবস্থান, বাংলাদেশে আল বদর আল শামস বাহিনী গঠন করে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের নিধন, নারীকে ধর্ষণ করা, দেশের সম্পদ ধ্বংস করা, পাকিস্তানি বাহিনীকে এদেশের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে চিনিয়ে দেওয়া, নানান রকমের গণহত্যায় যুক্ত হওয়ার অভিযুক্ত, এইটা একদম সর্বজন স্বীকৃত বিষয় জামাতের ব্যাপারে। সুতরাং আগের ভূমিকা আওয়ামী লীগের সঙ্গে তারা সখ্য ছিল, পরেও তো হয়েছে। 86 নির্বাচনে এরশাদের অধীনে আওয়ামী লীগ আর জামায়াত ইসলাম মিলে একসঙ্গে ইলেকশনে গিয়েছে না। 96-তে বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবার সময় এই জামায়াত এবং আওয়ামী লীগ মিলে একসঙ্গে করেছে না। সুতরাং রাজনৈতিক ঐক্য কৌশলগতভাবে বিভিন্ন সময় বিভিন্ন ইকুয়েশন হয়, সেটা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক নয়। এর কোনোটা দ্বারাই তারা আওয়ামী লীগের পক্ষে কাজ করলেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা চেতনা ধারণ করে এটা বলা যাবে না। 96 থেকে জামাত ইসলাম মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আওয়ামী লীগের সঙ্গে গেছে।